হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা এমন একটা স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব যা একসময়ে ওয়ান অ্যান্ড অনলি ছিল, যার দ্বারের কাছে কেউ ছিল না বললেই চলে। বিশেষ করে যারা 2010 সালে আগে মোবাইল ফোন দেখেছেন, শুনেছেন এবং ব্যবহার করেছেন, তাদেরকে নতুন করে আর বলতে হবে না। হ্যাঁ ভাই, আমি নোকিয়া সম্পর্কে বলছি। সম্প্রতি স্মার্টফোনের হারানো গৌরব ফিরে পেতে এবং স্মার্টফোন বাজার দখল করতে নোকিয়া লঞ্চ করছে নোকিয়া V1 Ultra, যা ক্যামেরায় থাকবে 200 মেগাপিক্সেলে, ব্যাটারি হবে 800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। হ্যাঁ ভাই, অবিশ্বাস্য হলেও সত্য, এই বিরাট আকার ব্যাটারি নিয়ে আসছে এই স্মার্টফোনটি। ডিসপ্লেতে পাবেন 6.9 ইঞ্চি সুপার অ্যামোলেড উইথ গরিলা গ্লাস 8 প্রোটেকশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+। ক্যামেরায় থাকবে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সাথে 64 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের লেন্স, 8 মেগাপিক্সেল ডিপ সেন্সরে। সেলফি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেলে, যা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে। প্রসেসর হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G। অপারেটিং সফটওয়্যার হচ্ছে অ্যান্ড্রয়েড 12। ফোনটি দুটি ভার্সনে বাজারে আসবে। র্যাম 10 জিবির সাথে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, র্যাম 12 জিবির সাথে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ, ব্যাটারি 800 মিলিঅ্যাম্পিয়ার উইথ 125 ওয়াট ফাস্ট চার্জিং সমৃদ্ধ, অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। বাংলাদেশে আনুমানিক বাজার মূল্য হবে 29,000-এর মতো। তো দেখা যাক নোকিয়া এই স্মার্টফোনের মাধ্যমে তার হারানো গৌরব ও স্মার্টফোন বাজার দখল করতে পারে কিনা। ধন্যবাদ।